সংবাদ বিভিন্ন আগামীকাল সকাল 10টায় 2016 সালে যেসব সরকারি চাকরি ঘুষ দিয়ে নিয়েছে তাদের সমস্ত চাকরি চলে যাবে। এইটা সরাসরি লাইভে পেয়ে যাবে সাইন বাংলা চ্যানেলে। তো চলো আজকের পর থেকে এই চ্যানেল শেষ। ঘুষ দিয়ে নিয়েছে তাদের সমস্ত চাকরি চলে যাবে। একই আমার ভাষার চাকরি চলে গেছে, এখন আমি কি করব? 2016 সালে যেসব সরকারি চাকরি ঘুষ দিয়ে নিয়েছে তাদের সমস্ত চাকরি চলে যাবে। কি আমার চাকরি থাকবে না? এখন আমি কি করবো? বাড়িতে মুখ দেওয়াবো কিভাবে? আমার ছেলে মেয়ে কি হবে? তাহলে মাঠে মারা যাবো আমি। হে এখন আমি কি করবো? শেষ। শোনো না, একটা কথা বলি। বলো। আমাদের তো বিয়ে করা অনেক বছর, 2-3 বছর হলো মনে হয়। তোমার যে গয়না টয়না গুলো আছে ওগুলো আমাকে দাও না, বন্ধক রেখে একটা সরকারি চাকরি নেই। তখন তারপর সরকারি চাকরি করে যখন মাইনে পাবো তারপর তোমাকে গয়না তুলে দেবো। ঠিক আছে। তুমি রাজি আছো তো? হ্যাঁ। তোমার বাপের বাড়িতে বলবো না তো আবার? না না। ঠিক আছে চলো যাই, একটু কল করে দিই বন্ধুকে। কি হলো? হ্যালো, আমার তো টাকা জোগাড় হয়ে গেছে। তোর খবর কি? টাকার খবর হলো? হ্যাঁ দাঁড়া দেখি বাবা কি দেখি বাবা বলি বাবা কি বলে ওটা দেখি, দাঁড়াও। ঠিক আছে, হ্যাঁ রাখি। হ্যাঁ আর ওখানে যাই কি বলে বাবা। মানে আমার বন্ধু তো সরকারি চাকরি নিচ্ছে ঘুষ দিয়ে, তো মানে আমিও সেরকম হালকার মধ্যে যোগ্যতা আছে আমার চাকরি নেওয়ার। হ্যাঁ, তো বলতেছি যে কিছু টাকা দিতে, যে বাড়ির পিছনে যে জমিটা আছে একটু বিক্রি করতাম, আমার টাকা দিতে আমি চাকরিটা নিয়ে নিতাম। দেখো বাবা, আমার তো এটা সম্বল ছিল। তো শুধু বলি আমাকে টাকা লাগবে মানে লাগবে, নাহলে আমি এই যে গেলাম, আমি যেন এসে থেকে বাড়িতে টাকা রেখে দিয়েছি, নাহলে আজ আমি দেখে চলে যাবো। একটুকু জমি ছিল তা আমার ছেলেদের জন্য বেচতে হবে। প্রতিদিন আল্লাহ, এই শেষটা হবে ভয়ঙ্কর, খুবই ভয়ঙ্কর। আমি শিক্ষাকে বেশি, আমি শিক্ষামন্ত্রী। ইট ইজ মাই বিজনেস। গার্ড দেখো, চলো অফিসে। স্যার, একজন লোক আসতে বলবো। আসুন। স্যার আসবো? আসো। স্যার চাকরি নিতে রাখতো। মাল এনেছো? মাল 15 লাখ টাকা। 15 লাখ? 15 লাখ টাকা এনেছো তো চাকরি একটু নিয়ে দিচ্ছি, বুঝেছো? স্যার কিছু কম সম হবে না স্যার? হ্যাঁ ঠিক আছে, 15 লাখ টাকা দাও, আমি দেখছি। স্যার তাহলে জয়েনিং করুন। আমি কালি থেকে জয়েন হবে। মানে পোস্টটা কি স্যার আমার? আপনি প্রাইমারি শিক্ষক জানাবেন আর চলে যান। আসলাম স্যার। হ্যাঁ আসো। যাও যাও। স্যার, একজন বুড়ো হয়েছে, আসতে বলবো। ঠিক আছে, আসতে বলো। আসুন। স্যার, হ্যাঁ বলো। স্যার আমার একটা দেখা আছে বুঝছেন? হ্যাঁ বলো। আমার জানা তো চাকরি লাগবে। ঠিক আছে, মাল এনেছো? মাল না স্যার, নতুন তো টাকা। 15 লাখ টাকা এনেছো? না স্যার, 15 লাখ টাকা। আরে তোমার ছেলে প্রাইমারি স্কুলের হেডমাস্টার চাই পাবি, এই 15 লাখ টাকা সারা জীবনে উঠে যাবে। ঠিক আছে ঠিক আছে স্যার। ঠিক আছে, তা আমি দেখে দিচ্ছি তোমার ছেলেকে কোথায় পাঠা যায় খরচ করতে জানে। স্যার কয়দিন পরে জয়েন? কালকের মধ্যে জলের লেটারটা পেয়ে যাবে। ঠিক আছে স্যার। এটা তুমি আমার নিয়ে যাবে তোমার ছেলের জন্য, এটা দেখাবে আর তাকে জলের নিয়ে দেবে। ঠিক আছে ঠিক আছে, স্যার, আসো। তাহলে আসি। আসো। আমার তো বর্তমানে টাকায় দেখা, আমি এটা শিক্ষামন্ত্রী, আমি শিক্ষাকে বেশি কিনি, এটা আমার দেখা। পরে যা হবে দেখা যাবে, আমি তো 5 বছর পরে থাকবোই না। হ্যালো, হ্যাঁ ওকে ভেতরে আসতে বলো। ঠিক আছে, আসলাম। আসো। স্যার বুঝতে পারি? বসো বসো। স্যার আমার তো লেটারটা এসে গেছে, তাহলে আমি কি অফিসে ঢুকতে পারি এখন? আপনি 1 মিনিট জয়েন করুন। তাহলে আমি গিয়ে বসি? আর বসো বসো। আসলাম স্যার। হ্যাঁ ঠিক আছে, আসো। হ্যাঁ, কালকে বুড়ো আসতেছে, আসতে বলবো। ঠিক আছে, ওকে এটা পাঠাও। আসো। স্যার বসবো? বসো। স্যার, ব্যাপারটা হলো যে আমার ছেলে গত একদিন ধরে বাড়িতে নেই। তো আমি কি করবো?
স্যার আমার টাকাগুলো দিতেন। টাকা তো রেখে হবে না। আর তোমার ছেলে চাকরি হয়ে গেছে। স্যার আমরা ঠিক করতে হবে। তবে হ্যাঁ, একটা উপায় আছে, তুমি আর 1 লাখ টাকা দিও, তোমার চাকরি হয়ে যাবে। তো তুমি সাইন করতে পারো, না স্যার। তোমার করতে পারো, টিপসই তো দিতে পারো, হ্যাঁ স্যার, ঠিক আছে। টিপসই পারো তো, টিপসই পারো, তোমার চাকরি হয়ে যাবে। তুমি আর 1 লাখ টাকা নিয়ে আসো, তোমার চাকরি আমি এক্ষুনি দিচ্ছি। তুমি আজকে থেকে জয়েন করবে। ঠিক আছে স্যার, স্যার চলে চলে ঠিক আছে স্যার। আজকে আমি বুঝে যাই। অফিসে যাও। সংবাদ বিভিন্ন নিউজ। আগামীকাল সকাল 10টায় 2016 সালে যেসব সরকারি চাকরি খুলতে নিয়েছে তাদের সমস্ত চাকরি চলে যাবে। এটা সরাসরি লাইভে পেয়ে যাবে শাহিন বাংলা চ্যানেলে। তো চলো, আজকে পর থেকে এই কেনেই শেষ। কি হবে, আমাদের চাকরি চলে গেল, একটা ফোন করি। হ্যালো, চলো চলো, সাড়ে কাছে চলো, সাড়ে কাছে চলো। স্যার আসলো? স্যার আমাদের যে চাকরিগুলো চলে গেল, এটা কি হবে স্যার? দেখো, আমি তো এটা কিছু করতে পারবো না। তো বর্তমানে নতুন শিক্ষামন্ত্রী এসেছে, আর এদের মধ্যে আমার একটা কথা, আমার চাকরিতে চলে গেছে, আমি এত কিছু করতে পারবো না। ঘটনা হচ্ছে, আর একটা, তুমি যে 2016 থেকে 2024 পর্যন্ত যেতুল্লা মানে বেতন পেয়েছো, সেগুলো বেতন তাড়াতাড়ি তোমাদের জন্য দিয়ে আসবে সুদ সমেত, ঠিক আছে? আর আমি তো অত কিছু বুঝি না, আমার নতুন ইয়ে হয়েছে, আমি চলে যাচ্ছি। না স্যার, দাঁড়ান দাঁড়ান। না স্যার, আমরা যে আপনাকে টাকাগুলো দিলাম, ওগুলো আমাদের কি ওগুলো হবে? লাগবে। ওগুলো আমি বর্তমানে আমি পদে নেই, আমার কিছু করতে হবে না। আমার নতুন নিয়ম হয়েছে যে আমাকে আমি যে কুচবিহারে 3 বিঘা জমি নিছি, আমি কুচবিহারে 3 বিঘা জমি নিছি, এখনো একটা কিস্তি বাকি আছে, ওটা কি করবো? দেখেন, কিভাবে রোজগার করবো? লেবারি করতে যাবো? আমি ওগুলো পাবো না। এ ঘাট, আমাকে বের করো। কি এটা? কি হবে? কি হবে জানি না, সেটা কি যে হবে উপরওয়ালাই জানে আমাদের কি হবে। 1 বিঘা জমি নিলাম, এখনো 2-3টে কিস্তি বাকি আছে। আমি বলেছিলাম না শেষটা ভয়ঙ্কর হবে। সো হ্যালো গাইস, তো ভিডিওটা কার সিরিয়াসলি নেবেন না, আর ইনের ভিডিওতে কথা হবে। তো গাইস, হারামের টাকা কিন্তু বেশি দিন থেকে না, তাই হারা মানে ঘুষ টুস খাওয়া নেবেন না, ঘুষ খাওয়া খাবেন না, ঘুষ খাওয়া দিবেন না, ঠিক আছে? হ্যাঁ গাইস, ভিডিও গান কাবল সিরিয়াস নেবেন না। আর এইটা বর্তমানে বাস্তবে এইরকম চলে যাচ্ছে, এইরকম কিছু নিয়ে মানে একটা যাই হোক বানালো। তো চলো, এনজয় করো। তো চলো সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, লাইক করেন, চলো।